নড়াইলে তেল না পেয়ে ট্রাক চাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এই ঘটনায় 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর পাম্প ম্যানেজারকে হত্যার প্রতিবাদে জেলায় তেল বিক্রি বন্ধ রেখেছে পেট্রোল পাম্প মালিক সমিতি। এদিকে ঘাতক ট্রাকটির চালক সুজাত আলী মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব। সিসিটিভির ফুটেজে দেখা যায় শনিবার রাতে নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে যান ট্রাক চালক সুজাত। দীর্ঘ সময় পরও তেল না পেয়ে ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। রাত 2টার পর কাজ শেষ করে সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাহিদ। পাম্প থেকে বের হতেই তাদের মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান নাহিদ। আশঙ্কাজনক অবস্থায় জিহাদকে ঢাকায় নেওয়া হয়। বাকবিতণ্ডার জেরে ট্রাকের চালক এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ নাহিদের সহকর্মী ও এলাকাবাসীর। তারে আমরা তেল দিতে পারিনি, যার কারণে সে নাহিদ কাকার উপর দিয়ে গাড়ি চালাই দিচ্ছে। আমার ছোট ভাই নাহিদকে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় নিহতের চাচা ট্রাক চালক সুজাত মোল্লাকে প্রধান আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। রোববার দুপুরে ট্রাকটি যশোরের বেনাপোল টার্মিনাল থেকে জব্দ করে পুলিশ। পরে বিকেলে বাঘারপাড়ার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় চালক সুজাত আলীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে উনি স্বীকার করেছেন উনি সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত পেট্রোল পাম্পে অবস্থান করেছিলেন তেলের জন্য। মানে এক পর্যায়ে তেল শেষ হয়ে যাওয়ার কারণে তাকে তেল দিতে যে ফিলিং স্টেশন ম্যানেজার পারেন না, এইটার উপরে সে ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করে। নাহিদ সর্দার নড়াইল সদর উপজেলার পেরুলি গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে শোকে স্তব্ধ স্ত্রী সহ পরিবারের সদস্যরা। মিরুন আহমেদ, সময় সংবাদ।